আসসালামু আলাইকুম প্রিয় আমার কৃষক ভাই। এই যে এখানে কিছু গরমের মরিচের চারা রয়েছে। এই যে আজকে কয়েকদিন যাবৎ একটু সূর্যের দেখা মিলল। তো এটা হলো আমার টমেটোর চাষ। আজকে 24 দিন হয় গাড়া। আপনারা টমেটো যারা করছেন তারা যেইভাবে গোড়ের কুশিগুলো কিন্তু ভেঙে দেবেন। দেওয়ার পর এই গাছগুলো ছোট খুঁটি দিয়ে খাড়া করে দিবেন, এরপরে মাচা দিবেন। মাচা তো আজকে মোটামুটি 27 দিনে গাছগুলো উদযাপন করলো, 27 দিন বয়স। তা আমি এই কেলগুলো টানি দিচ্ছি ভাই, কেলগুলো টানি দিচ্ছি। গোবর সার দেওয়ার পর গোবর সার, ছাই, পটাশ, ফসফেট, মোট 4.5 একরের মতো আমার অন্য অন্য ক্ষেত রয়েছে। পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, আদা, হলুদ, টমেটো, পেঁয়াজ। তো আমি আস্তে করে আপনাদেরকে দেখে নিয়ে যাই। তো আসলে টমেটো গাছে যদি আপনারা গাছ লাগানোর পর ডাবানো পানি দেন তাহলে কিন্তু ভাইরাস হয়ে যাবে। এটা কখনোই ডাবানো পানি ব্যবহার করা যাবে না। এইভাবে কেল থাকবে, কিন্তু এই যে এইভাবে কেল থাকবে মাটির। এই কেলগুলোর মধ্যে পানি থাকবে, পানি থাকবে। এই পানিটাই চুষে গাছে খাবে। সে কারণে গাছগুলো খুব বড় হবে, মোটা হবে এবং ভাইরাসগুলো হবে না। কারণ এটা আমার মনে হয় যে তরমুজ, বাঙ্গি, শশা, টমেটো এগুলোর খেতে কিন্তু আসলে ডাবানো পানি খায় না। আপনারা দেখছেন গাছগুলো কিন্তু শুষ্ক পানি ব্যবহারের কারণে কিন্তু খুব টকটকা এবং খুব মোটা তাজা। গাছে আসলে ফুলও আসছে, আজ গাছে ফুল এসে গেছে। এটা খুব আসলে লাভজনক একটা ফসল। কেল কেটে লাগানো আছে একদম একুরেট, সোজা উত্তর দক্ষিণ। এটাতে পটাশ ফসফেট, দস্তা, বোরন পরিমাণ মতো। গাছ যদি আপনার সবুজ কালার হয়ে যায়, কুরকুরে হয়ে যায়, সেক্ষেত্রে আপনি জিঙ্ক সালফার এটা স্প্রে করারও বাজারে পাওয়া যায়। প্লাস মাটিতে তো দিতেই হবে বোরন, কারণ বাংলাদেশের মাটিতে জৈব সার ব্যবহার না করার কারণে বেশি খরা, বেশি ঝরা, বোরনের ঘাটতি দেখা যায়। তো বোরন, দস্তা, সালফার পরিমাণ মতো সকল প্রকার সারই কিন্তু ভাই আসলে ব্যবহার করতে হবে। আমি দেখে নিয়ে যাই কেলগুলো কত চমৎকার। আমি ভোরবেলা এসে ফজর নামাজ পড়ে কাজ করলাম। এই যে কেলগুলো কিন্তু আমি টানছি, আপনারা দেখেন এই যে কেলগুলো কিন্তু আমি টানছি। কত চমৎকার করে কেলগুলো টানছি দেখেন। এখন আমি এই গাছগুলো এইভাবে কুশিগুলো কিন্তু আসলে ভেঙে দেব। এইভাবে কুশিগুলো ভেঙে দেব, দিয়ে হালকা একটা খুঁটির উপরে গাছগুলো এভাবে খাড়া করে দেব। খাড়া করে দেওয়ার পর সুন্দর করে গাছগুলো আমি মাচা করব। মাচাতে গাছগুলো সুন্দর করে নলি সুদলি দিয়ে বেঁধে দেব। আর মাঝে সাঝে ছত্রাকনাশক, পচনরোধক ওষুধ মেটাটাপ 25 WG, ম্যানকোজেব 80 WG, এটা সপ্তাহে একবার। আর একবার অন্য গ্রুপ, মানে একই গ্রুপ বারবার ব্যবহার করে দিলে আসলে সঠিক রেজাল্টটা পাওয়া যায় না। এই জন্য গ্রুপের সাথে গ্রুপ একটু মিলেনোভাবে ভেনো করে করে দিতে হবে। তো আর অল্প কয়েকদিনের মধ্যে গাছে কিন্তু টমেটো ধরে যাবে। এই দেখেন কী পরিমাণ গাছে কিন্তু ফুল এসে গেছে, এই দেখেন। তো এটা হলো সেন্সিটিভ ক্ষেত, এখানে পানি, সেচ সব কিছু কৃষকের পরামর্শ অনুযায়ী কিন্তু করা লাগবে। এরই মধ্যে আবার আমরা টমেটো যখন গাছে পরিপূর্ণ ধরে যাবে বা দু একটা পাক ধরে গেছে, এই টাইমে ভাই এই সময় কিন্তু আমরা আসলে এর মধ্যে আবার মরিচ ঢুকে দেবো। মরিচ, টমেটো ফাল্গুন চৈত্রে বেচা শেষ হয়ে যাবে, বৈশাখ মাস থেকে আবার ওই গাছে মরিচ ধরবে।
বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত বেচবো। তো আপনাদের গৃহপালিত গরুর গোবর সার ছাই পাতা পুঁতে একত্রিত করে পচে নিয়ে ওটা দিয়ে আপনারা কিন্তু সুষম সার তৈরি করবেন। ওটা 3 মাস পর পর একবার প্রত্যেকটা জমিতে 80 থেকে 100 বার করে এটা আপনারা ব্যবহার করবেন। তাহলে করে আমাদের জমির মানও বেড়ে যাবে, ফসলও কিন্তু আসলে ভালো হবে। তো আমার এটা 40% মাটি টমেটো, ওই পাশে রয়েছে পেঁপে ক্ষেত, আর আপনারা দেখতেছেন ওই যে পেঁয়াজ ক্ষেত, আর এই পাশে আমার রয়েছে, আমি যাই আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাই। তো আমি একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক। আমি আসলে 1-এর সাথে 2, 2-এর সাথে 3 এইভাবেই করে আজকে 34 বছর হলো কৃষিকাজ উদযাপন করতেছি। এটা আমার আলু ক্ষেত ভাই, এটা আমি আর একটা ভিডিওতে আপনাদের কাছে দেখাবো। আমি গোড়াগুলি আর একটা আবার বাঁধে নেই, বান্ধাটা আমার ক্লিয়ার হয় নাই। তো যাই হোক, আজকে আর ভিডিও লম্বা না করে আপনারা সবাই ভালো থাকুন, পরিশ্রম করুন, এবং খালি পায়ে চলাফেরার চেষ্টা করলে আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, শরীর ভালো থাকবে। আর আপনারা খাদ্যগুলো না আসলে বাজারে স্টলের খাদ্যগুলো বর্জন করুন, নিজের বাড়িতে বানানো খাবার খান, সুস্থভাবে চলুন, টেনশন মুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।